তোর এত বড় সাহস, তুই আমাদের ছুঁড়ে ফেলিস? আমাদের এভাবে বন্দি করলে কেন? তোদের শাস্তি দেওয়ার জন্য। ওরে বাবা রে, আমাদের ভুল হয়ে গেছে, এবারের মতন আমাদের ছেড়ে দাও, এখানে আমাদের দম বন্ধ হয়ে আসছে। আমাদের মতো বাচ্চা ভূতেদের ধরে তোমার কোনো লাভই হবে না। আমাদের দয়া করে ছেড়ে দাও, ছেড়ে দাও। আগে বল, ওই মানুষগুলো কোথায়? কি করেছিস তোরা ওদের সাথে? বল। সত্যি বলছি, আমরা কিছু জানি না। আমরা তো শুধু মানুষের ধরে নিয়ে যেতাম, যা করার আপনাদের রাজামশাই করতেন। হ্যাঁ গো, সত্যি বলছি, আমরা এসব করেছি আমাদের রাজামশাইয়ের হুকুমে। হুকুম? কি হুকুম? আমাদের রাজামশাই চান না এ গায়ে কোনো মানুষ থাকুক। সাহেবগঞ্জ রাজ্যকে ভূতগঞ্জে পরিণত করতে চান, তাই তো আমরা এসব করি। বটে, তাহলে এই ব্যাপার। তবে তো তোদের রাজা মশাইয়ের সঙ্গে দেখা করতে হচ্ছে। কোথায় আছেন তিনি? জমিদার বাড়িতে। আচ্ছা, এই তাহলে সাহেবগঞ্জ জমিদার বাড়ি। একদিনের মধ্যে জমিদার বাড়িটার কি অবস্থা করেছে, একেবারে ভূত বাড়িতে পরিণত করেছে। না না, আর দেরি করা ঠিক হবে না। আমাকে এক্ষুনি জমিদার বাড়িতে প্রবেশ করতে হবে। পটলা, লালু কালু এখনো আসছে না কেন বলতো? ওরা কি তাহলে আজকে কোনো মানুষ ধরতে পারলো না? রাজামশাই, এই গায়ে তো আর কোনো মানুষ নেই, সব পালিয়েছে। তাই হয়তো লালু কালু কোনো মানুষের দেখা না পেয়ে অপেক্ষা করছে। আপনি চিন্তা করবেন না, ওরা ঠিক চলে আসবে। না না, তুই বুঝতে পারছিস না, ওরা দুটো একেবারে বাচ্চা ভূত, সেরকম কোনো শক্তি তো ওদের মধ্যে নেই। তাই বড় চিন্তা হচ্ছে। তুই একটু গিয়ে দেখ তো। কোথাও যেতে হবে না, তোদের লালু কালু আমার কাছে আছে। কি লালু কালু, তোরা ওখানে কিভাবে বন্দি হলি? রাজামশাই, রাজামশাই আমাদের বাঁচান, এই লোকটা আমাদের বন্দি করে রেখেছে। এই লোকটার অনেক শক্তি, আমাদেরকে খুব মেরেছে। তোর এত বড় সাহস, তুই ওদেরকে মেরেছিস, আবার ওদেরকে বন্দিও করেছিস তুই? আমি বীর, এই রাজ্যের সবার সাথে ওরা অন্যায় করেছে, তাই আমি ওদের শাস্তি দিয়েছি। এবার বল, কোথায় আছে এই রাজ্যের হারিয়ে যাওয়া সমস্ত মানুষগুলো? কোথায় লুকিয়ে রেখেছিস তাদের? তোর এত বড় সাহস, তুই ভূতের রাজাকে প্রশ্ন করিস? হ্যাঁ, যেখানে মানুষী বাচ্চারা ভূত দেখলে থরথর করে কাঁপে, তুই সেখানে প্রশ্ন করছিস? আবারও জিজ্ঞেস করছি, বল, বল কোথায় আছে তারা? তাহলে তোর অবস্থাও ওদের মতো হবে। কি, তুই আমাকে রাগাচ্ছিস? তোর এত বড় সাহস? রাজামশাই এ কোনো সাধারণ মানুষ নয়, এর শরীরে অনেক শক্তি। তুমি ওর শক্তির সাথে পারবে না, তাই ও যা চাইছে ওর কথা শোনো, ওকে বলে দাও। তোরা কিচ্ছু চিন্তা করিস না লালু কালু, আমার শক্তির কাছে এই মানুষটাকে হারতেই হবে। দেখ আমি কি করি এর সাথে। ইয়ে! ইয়ে! ইয়ে!
এ বাবা রে, এ তো মানুষ নয়, এ তো একটা দানব। আর লড়বি আমার সাথে? বীরের শক্তি দেখে ভূতের রাজা সহ বাকি সমস্ত ভূতেরাও প্রচন্ড ভয় পেয়ে যায়, আর তাই ভূতের রাজা নিজেকে বীরের শক্তির কাছে সমর্পণ করে। আমাকে ক্ষমা করে দিন হুজুর, আমি আপনাকে চিনতে পারিনি। আপনি আপনি আমাদের থেকেও অনেক বেশি শক্তিশালী। পথে এসো। আমাদের ওই ভূতের ছানাদের আপনি ফিরিয়ে দিন, ওরা ওরা অনেক ছোট। তার আগে বল, যেই মানুষগুলো গ্রাম থেকে হারিয়ে গেছে তারা এখন কোথায়? আছে আছে, তারা সবাই আছে। ভেবেছিলাম সবগুলোকে আমার কৃতদাস বানাবো, কিন্তু না না, আমি ওদের সবাইকে ফিরিয়ে দেব। তাহলে এক্ষুনি ফিরিয়ে দে, নইলে কিন্তু তোর এই বাচ্চা ভূতদের আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো যেখান থেকে তুই ওদের কোনো দিনও খুঁজে পাবি না। না না না, এমন করবেন না, আমি এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। এই নে, এইবার আমার ছানাদের ছেড়ে দিন। ছেড়ে দেব, কিন্তু তার আগে তোকে কথা দিতে হবে। আজ রাতের মধ্যে তোর সমস্ত ছানাপোনা নিয়ে এই রাজ্য ছেড়ে তুই চলে যাবি, আর যাওয়ার আগে এই রাজ্যকে আবার আগের মতো করে সাজিয়ে দিয়ে যাবি। আচ্ছা বেশ, আজ রাতের মধ্যেই এই রাজ্য ছেড়ে চলে যাব, আর কোনো দিন এইখানে ফিরে আসবো না। আমাকে একটুখানি সময় দিন, একটুখানি। এই রাজ্যকে আবার আমি আগের রূপে ফিরিয়ে দিচ্ছি, কেমন? বীরের কথা মতো ভূতের রাজা চোখের নিমেষে সাহেবগঞ্জ রাজ্যকে আবার আগের রূপে ফিরিয়ে নিয়ে আসে। হুজুর হুজুর, আমি আমার সব কথা রেখেছি। এইবার এইবার আপনি আমার ছানাদেরকে ফিরিয়ে দিন হুজুর। যা, এবারের মতো তোদের ছেড়ে দিলাম। এরপরে কোনো দিনও এই সাহেবগঞ্জ রাজ্যে যদি তোদের দেখি, তাহলে সেদিনই হবে তোদের সবার শেষ দিন। ওরে বাবা রে, রাজামশাই তাড়াতাড়ি পালান। সত্যি বীর, তুমি যেভাবে আমাদের রাজ্যকে এই বিপদের থেকে বাঁচালে, স্বজন হারা সবার মুখে হাসি ফোটালে, তোমার এই উপকার আমরা কোনো দিনও ভুলবো না। মানুষই তো মানুষের বিপদে সাহায্য করবে, এটাই তো প্রকৃত মানুষের ধর্ম। তোমার জয় হোক বীর, তোমার জয় হোক।